বারাণসীর বিখ্যাত মণিকর্ণিকা ঘাট, সেই ঘাটে পৌঁছে গিয়েছিল রিপাবলিক বাংলা। মহাশিবরাত্রির আগে দেখুন এক্সক্লুসিভ ছবি। বারাণসীর অন্যতম চর্চিত ঘাট এই মণিকর্ণিকা মহা শ্মশান ঘাট। স্বয়ং দেবাদিদেব মহাদেব এই ঘাটে বিরাজ করেন বলে বিশ্বাস। পুরাণে উল্লেখ রয়েছে এই শ্মশান ঘাটের। বলা হয় মা সতীর কানের দুল পড়েছিল এই ঘাটেই। সংস্কৃতে কানের দুলকে বলা হয় মণিকর্ণ। বারাণসীর ৮৮টি ঘাটের মধ্যে ৩টি ঘাট সব থেকে বেশি বিখ্যাত। এই ৩টি ঘাট হলো দশাশ্বমেধ, পঞ্চগঙ্গা ও মণিকর্ণিকা ঘাট। তার মধ্যে মণিকর্ণিকা ঘাট বহুল চর্চিত। ঘুরে দেখালো কিশলয়। কাশী অর্থাৎ পুণ্যভূমি, দেবভূমি, মহাদেবের ভূমি। সেখান থেকে প্রথমেই জানাই নমো পার্বত পতয়ে হর হর মহাদেব, নমো পার্বত পতয়ে হর মহাদেব, নমো পার্বত পতয়ে হর হর মহাদেব। উচ্ছ্বসিত জনতা যারা মহাদেবের ভক্তিতে এই মুহূর্তে লীন এবং এই হর হর মহাদেব, কাশী বিশ্বনাথ কি জয়, হর হর মহাদেব। একদমই তাই। আমার ঠিক বাঁদিকে এই যে লাইন চলে গিয়েছে এবং এত মানুষ এখানে ভক্ত ভিড় করেছেন, এই লাইনের কোনো শেষ নেই। বলা হচ্ছে ভক্তদের জন্য হর হর মহাদেব। ভক্তরা ২৪ ঘন্টা পর্যন্ত লাইন দিচ্ছেন এবং ঠিক আমার পাশে এই লাইন সোজা চলে গিয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরে এবং বিশ্বনাথ মন্দিরে সরাসরি আমরা সেইখান থেকে সম্প্রচার করছি রিপাবলিক বাংলায়, যেখানে স্পষ্ট হচ্ছে যে গোটা ভারতের যে হিন্দু ঐক্য, কেউ এসেছেন গুজরাট, কেউ এসেছেন বাংলা, কেউ পাঞ্জাব। আমি কথা বলার চেষ্টা করব। आप कहाँ से आए हैं? शिमला से, हिमाचल। हिमाचल से। कब से लाइन में है? 1 घंटा 2 घंटे 2 घंटा हो गया लाइन में। ठीक, महाराष्ट्र से। महाराष्ट्र से হিমাচল, মহারাষ্ট্র। হিন্দু ঐক্যটা দেখো, হিন্দু ঐক্যের কথা আমরা বলি, সেই হিন্দু ঐক্যের কথা। ज्वालामुखी से हम माता ज्वाला ज्वालामुखी से आए हैं। এই ভিড় দেখো। आप कहाँ से आए हैं? उडुपी से। उडुपी अर्थात साउथ इंडिया। कहाँ से? हैदराबाद से। हैदराबाद, उडुपी, पंजाब, हरियाणा, महाराष्ट्र, एक साथ दिल्ली से एक साथ बोलते हैं हर हर महादेव। সনাতন ধর্মের যে ঐক্য, এখানে প্রতিটা মানুষ 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 24 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়েছেন কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে, কিন্তু কারুর মুখে কোন রকম বিরক্তির লেশ মাত্র নেই। প্রত্যেকের মুখে হর হর মহাদেব। প্রত্যেকে সনাতন ধর্মের ঐক্যের প্রতীক হয়ে আজ ফুটে উঠছেন এই বাবা বিশ্বনাথের দরবারে। ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে কিশলয়, রিপাবলিক বাংলা। একের পর এক ছবি তুলে ধরেছে কিশলয়। আমি কিশলয়ের কাছেই চলে যাব সরাসরি। কিশলয়, মহাশিবরাত্রির আগে বারাণসী ঠিক কতটা সেজে উঠেছে সেই ছবিটা যদি আমাদেরকে দেখাও। একদমই সমাদৃতা। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, শিবরাত্রির আগে কাশী কিভাবে সেজে উঠেছে সেই ছবি তো দেখাচ্ছিলাম, কিন্তু এই ছবিটা দেখো। ঐতিহাসিক ঘাটের পাশে একটি স্ট্রাকচার, একটি কাঠামো। এই কাঠামোটি বলা হচ্ছে প্রায় 500 থেকে 600 বছরের পুরনো। এই পিলার, এগুলি অত্যন্ত পুরনো, প্রাচীন বলা হচ্ছে। এবং এর ঠিক পাশে রয়েছে মণিকর্ণিকা ঘাট। এই কাঠামোর মধ্যেই এসে পুজো করা হয়। যখন কাউকে দাহ করা হয়, এই কাঠামোর ভেতর বসে, এই মন্দিরের ভেতর বসে পুজো করা হয়। এবং ঠিক বাইরে মণিকর্ণিকা ঘাটে সেখানে এখনও চিতাভস্য জ্বলছে। মানুষের নশ্বর দেহ জ্বলে পুড়ে মিশে যাচ্ছে পঞ্চভূতের সঙ্গে এবং অবিনশ্বর আত্মা সেটি মোক্ষ লাভ করছে মহাদেবের কৃপায়। তার ঠিক পিছনে মোক্ষদায়িনী গঙ্গা, মা পতিত পাবনী মা গঙ্গা, সেই মা গঙ্গা বয়ে চলেছেন এবং লক্ষ লক্ষ ভক্তরা ভিড় জমিয়েছেন মহাশিবরাত্রির ঠিক আগে। এবং আমার ঠিক বাঁদিকে দেখাবো, একজন বিদেশিনী এসে বসে আছেন। একজন বিদেশিনী এসে এখানে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের মানুষরা যেমন সাধনা করেন, তেমনি একজন বিদেশিনী এখানে বসে আছেন এবং বসে তিনি নিজেও সাধনা করছেন এবং নিজেও তিনি মন্ত্রোচ্চারণ করছেন। মন্ত্রোচ্চারণ করে তিনি, আমি দেখানোর চেষ্টা করছি, এখানে ভিড় রয়েছে এবং এখানে আরও একটি দেহ এসে উপনীত হয়েছে এবং একজন বিদেশিনী এসে তিনি ফোন দেখে মন্ত্রোচ্চারণ করছিলেন একদিকে, যেমন আরেকদিকে গঙ্গা দেবীর দিকে তাকিয়ে তিনি মন্ত্রোচ্চারণ করে তর্পণ করছিলেন। অর্থাৎ দেশ বিদেশের বিভিন্ন রাজ্যের মানুষ। এবং আমি আরও কয়েকটা ছবি দেখাই। এখানে ভক্তরা প্রণাম করছেন মা গঙ্গার দিকে তাকিয়ে। এবং এই যে আমি কাঠামোটার কথা বলছি, এই যে মন্দিরটার কথা বলছি, এটি অত্যন্ত পুরনো সমাদৃতা। নতুন করে পেন্টিং করার চেষ্টা হয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে স্পষ্টভাবে প্রাচীন যে কাশী বলা হয়, কাশী হচ্ছে ইতিহাসের সবচেয়ে পুরনো শহর,
লাস্ট লিভিং সিটি বলা হয়, অর্থাৎ এর চেয়ে পুরনো আর কোনো জীবিত শহর নেই। সেই শহর এখানের প্রত্যেকটি দেওয়ালে, প্রত্যেকটি এই কোঠরে দেওয়ালে ভেসে উঠছে এবং এখানে রয়েছেন পতিত পাবনী গঙ্গা, এখানে ভক্তরা প্রণাম করছেন এবং তার ঠিক বাদিকেই কাশীর এই ফ্লেভারগুলোই আমি বারবার তুলে ধরছি। একটু আগে আমি দেখানোর চেষ্টা করছিলাম কিভাবে এখানে কচুরি ভাজা হচ্ছে, লস্যি বিক্রি হচ্ছে, ঠিক তার পাশেই এই ঐতিহাসিক একটি স্ট্রাকচার, ঐতিহাসিক একটি কাঠামো এবং এখান দিয়ে আমি যদি নেমে যাই সমাধি লাইভ দেখাচ্ছি সেই ছবিগুলো, এই পিলারগুলো, এখানে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে, লস্যি বিক্রি হচ্ছে, জুস বিক্রি হচ্ছে এবং তার মধ্যেই আরও একটা কন্ট্রাস্ট, একদম উল্টো একটা ছবি। এইদিকে জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে চিতাভস্ম, মানুষের নশ্বর দেহ জ্বলে পুড়ে পঞ্চভূতের সাথে বিলীন হচ্ছে। শঙ্করাচার্য বলছেন পুনরপি জানানাম পুনরপি মারানাম পুনরপি জানানিরা জাঠারাতে শয়নম, অর্থাৎ বারবার জন্ম পুনর্জন্মর কথা বলা হয়। এবং তার সঙ্গে সঙ্গে একদিকে যেমন আমি এই ছবি দেখাচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমি আরও একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে দর্শকদের এই কাশী বিশ্বনাথ থেকে, কাশী ধাম থেকে, মণিকর্ণিকা ঘাট থেকে তুলে। কাশী বিশ্বনাথে 3 দিনের জন্য বন্ধ করা হলো ভিআইপি দর্শন, কোনো ভিআইপি দর্শন থাকবে না। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, এত শত লক্ষ কোটি ভক্ত যারা এসেছেন প্রত্যেকে এক, বাবা বিশ্বনাথের কাছে কারুর কোনো সাম দাম দণ্ড ভেদ কোনো তফাৎ নেই এবং সেইটি আরও একবার প্রতিষ্ঠিত হলো। কাশী বিশ্বনাথ মন্দিরে কোনো রকম 3 দিন ধরে ভিআইপি দর্শন হবে না, কোনো রকম যেটাকে বলা হয় প্রোটোকল দর্শন, এখানে স্থানীয়ভাবে প্রশাসনের তরফ থেকে বলা হয় প্রোটোকল দর্শন, সেই প্রোটোকল দর্শন কোনোভাবে হবে না। এবং আমি ভিডিও জার্নালিস্ট অমিত শেঠকে বলবো একটু যদি নেমে মন্দিরগুলোর ছবিগুলো আমি আরো একবার দেখাচ্ছি সেই ছবি। একদিকে নিউজ আমি দিচ্ছি, ঘাটের পুরনো মন্দিরগুলো একবার কিশোরা যে কথা বলছিল, 3 দিনের জন্য বন্ধ কাশী বিশ্বনাথে ভিআইপি দর্শন। 27শে ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ভিআইপি দর্শন। শিবরাত্রি উপলক্ষে লক্ষাধিক ভক্তের সমাগম হবে, সে ভিড় সামলাতে মন্দিরের 4টি দরজাও খোলা রাখা থাকবে। মন্দির পৌঁছতে হাঁটতে হবে 4 কিলোমিটার। যে ছবিটা দেখতে পাচ্ছেন, মন্দিরের ছবি দেখতে পাচ্ছেন, মহাশিবরাত্রিতে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। তার আগে মণিকর্ণিকা ঘাটের ছবি দেখতে পাচ্ছেন। একের পর এক ছবি উঠে আসছে এই মুহূর্তে কাশী বিশ্বনাথ মন্দির থেকে। ভক্তদের ছবি তুলে ধরছেন কিশলয়, সেজে উঠেছে বারাণসী। মণিকর্ণিকা ঘাট থেকে সরাসরি ছবি দেখতে পাচ্ছেন। গোটা কাশী বিশ্বনাথ জুড়ে এই মুহূর্তে উৎসব। কাশী বিশ্বনাথে পা রাখলে বোঝা যায় মানুষের ভিড়ে তিল মাত্র ধারণ ক্ষমতা নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।